রাজনৈতিক ঝুঁকি দেখেন, আমরা একটা বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে অন্যতম একটা শ্রেষ্ঠ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে বিদায় করেছি। ১.৫ বছর গেছে, একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে, জনগণের বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। ৩.৫ মাস যায় না, এখন আমরা যদি মনে করি যে ভাই বললেন, যেটা ওনার কথা দিয়ে শুরু করি, যে ট্রুথ অ্যান্ড এটা কিন্তু মানুষ এটা ওইভাবে নিচ্ছে না বা এটা চিন্তাও করছে না। এটা আর স্থানীয় সরকার যেটা বলছেন, আমাদের তথ্য উপদেষ্টা মহোদয় যেটা বলছেন, আমরা যেটা পত্রপত্রিকায় দেখলাম, যে স্থানীয় সরকার নির্বাচন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে নির্দলীয় নির্বাচন। এখানে কোনো দলীয় কোনো প্রেক্ষাপট থাকবে না, কেউ দলীয় পরিচয় দিতে পারবে না। এখন মনে করেন যে এটা আপনি রাইটলি বলেছেন, যে অনেক আওয়ামী লীগের যারা তাদের এনসিপিতে যোগদান করেছেন, আওয়ামী লীগও অনেক আওয়ামী লীগকে জামাতও অনেক আওয়ামী লীগকে তাদের ভিতরে নিয়েছে, কিন্তু তারা বিএনপি ওইভাবে কাউকে নেয় নাই। কারণ আমরা নিতে পারবো না, আমরা ১৭ বছর যে সাফার করেছি, এই সাফারটুকু আমরা এত তাড়াতাড়ি বলতে পারবো না, এটা বলা সম্ভব না, দেশের মানুষ বলতে পারবে না। তো সেটা ঠিক আছে। এখন মনে করেন নির্বাচনে যদি কারো বিরুদ্ধে কোনো মামলা না থাকে, সে ব্যক্তি হিসাবে দাঁড়ায়, সেটা এক ধরনের একটা ম্যাটার। তখন তো আপনি সেটা ধরেন কনস্টিটিউশনালি বলতে পারবেন না, কনস্টিটিউশনালি বলতে পারবেন না, আপনি নির্বাচন করতে পারবেন। যারা বলছেন, বলি আপনাকে, যেটা বলেছেন যে উনি আপনি পোস্টেড যারা, এটুকু তো বলতে চাচ্ছেন। হ্যাঁ, পোস্টেড, হ্যাঁ পোস্টেড বলেন। পোস্টেড যদি কেউ হয়, তাদের পোস্ট ব্যাপার না, আইনের দৃষ্টিতে পোস্টেডকে ইলেকশনে দাঁড়ানো, পোস্টেডকে দাঁড়ানো, এটা কিন্তু ম্যাটার করে। আইনে ডিফাইন করে যে আপনি অপরাধী কিনা, আপনার অপরাধের বিচার কিভাবে হবে, বা আপনি অপরাধী হয়ে থাকলে এখানে ওই যোগ্য আছেন কিনা নির্বাচনে, সেটা বিচার করবে। সেটা কিন্তু আমরা সেটা বলতে পারবো না। তবে আমরা বেসিক্যালি আমরা যেটা মনে করি, আমরা একজন রাজনৈতিক পলিটিক্যাল কর্মী হিসাবে মনে করি, বা ওনারা তো এনসিপির, আমরা মনে করি যে ফ্যাসিস্টের যারাই দূষর থাকবে, যারা এই দূষর আছে, এরা আসলে এদেশে রাজনীতি করার অধিকার যেভাবে নেই। কারণ অলরেডি আপনারা জানেন যে বিগত সংসদে এই আইনের মধ্যে একটা আইন আছে যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ নাকি তার কার্যক্রম কি নিষিদ্ধ? হ্যাঁ, কার্যক্রম নিষিদ্ধ, মানে দল হিসাবে তো অবশ্যই আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ, মানে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তারা তো সেখানে রাজনীতি করার অধিকার থাকবে না। সুতরাং এটাতে তারা যে রাজনীতি করে ফেলবে আর আপনি করে, এটা অনেক অনেক দূর ব্যাপার। তবে যেটা হচ্ছে ইদানিং তাদের মধ্যে তৎপরতাটা একটু বৃদ্ধি পাচ্ছে, আমরা যেটা দেখছি, এবং প্রতিটা তৎপরতাই দেখেন আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করছে। কারণ এদেশকে তারা যেভাবে লুটেপুটে খেয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, গুম খুনের সাথে যারা জড়িত, যারা মানুষকে হত্যা করেছে, তাদের না হয় একটা বিচারের প্রাসঙ্গিকতা, তাদেরকে যত সময় পর্যন্ত তাদের বিচার হচ্ছে না, তাদের বিচার শেষ না হবে, তত সময় পর্যন্ত তাদেরকে নিয়ে রাজনৈতিক চিন্তা ভাবনা করা তো চিন্তাই করা যায় না, সেটা সম্ভবই না, সেটা করবে না।